গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমরা সপ্তম শ্রেণীর গণিতের নতুন ক্লাস আজকে করব। নতুন ক্লাসে আমরা কোষে দেখি 1.4 কন্টিনিউ রাখবো, পেজ নাম্বার 17। তো তোমরা যারা আগের ভিডিও দেখোনি তাদের আমি আবার বলবো যে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু একটা প্লেলিস্টের লিঙ্ক পাবে তোমরা সপ্তম শ্রেণীর অঙ্কের জন্য। সেখান থেকে তোমরা তোমাদের ক্লাসের সমস্ত অঙ্ক কিন্তু দেখে নিতে পারো পরপর করে সিরিজ ওয়াইজ। তো যাই হোক, আমাদের এই পেজে প্রথমেই যেটা বলা হয়েছে 5-এর দাগের বর্গমূল নির্ণয় করতে। তো দেখো 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার এর বর্গমূল করতে বলা হয়েছে। তো যার বর্গমূল করতে বলা হবে তাকে আমরা ঠিক একটা বিশেষ সাইন রুট ওভার বলি, তার মধ্যে লিখে নেব 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার এর বর্গমূল, মানে একে আমরা ঠিক এই রুটের মধ্যে নিয়ে নেব। আর নিয়ে নিলে দেখো এই রুটের এই সাইনের নিয়ম হলো এখান থেকে বাইরে আসতে গেলে দুটো করে থাকলে তাহলে একটা বাইরে আসবে। এখানে দুটো 5 স্কোয়ার মানে দুটো 5, 8 স্কোয়ার মানে দুটো 8, তার মানে এখান থেকে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, আর এখানে দুটো 8-এর জন্য একটা 8 বাইরে আসবে। তাহলে 5 আসতে 40। অতএব নির্ণয় বর্গমূল কত হলো? নির্ণয় বর্গমূল হলো 40। অতএব আমরা লিখে নেব নির্ণয় বর্গমূল সমান কত হলো? নির্ণয় বর্গমূল আমরা পেলাম কিন্তু 40। তো নির্ণয় বর্গমূল 40। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক আমাদের বিয়ের দাগে কি বলা হয়েছে? কার বর্গমূল করতে বলা হয়েছে? বর্গমূল করতে বলা হয়েছে 4, 2, 2, 5-এর বর্গমূল। তো আমরা কিভাবে করব? তো দেখো আমি লিখে নেব কার বর্গমূল করছি। আমরা বর্গমূল করছি 4, 2, 2, 5-এর বর্গমূল। এর বর্গমূল করব। তাহলে এর বর্গমূল করলে এটাকে কার মধ্যে নিতে হবে? রুটের মধ্যে নিতে হবে 4, 2, 2, 5। তো এটাকে আমরা দু উপায় করতে পারি। একটা আমরা করতে পারি, এটাকে আমরা ভাঙতে পারি এইভাবে 4, 2, 2, 5। এটাকে আমরা এইভাবে উৎপাদকীয় বিশ্লেষণ করতে পারি, মৌলিক উৎপাদকীয় বিশ্লেষণ। 5 দিয়ে গেলে 5 আসতে 40, 4 5 20, 5 5 25। আবার 5 দিয়ে যেতে পারি, 5 1 5, 5 6 30, আর 5 6 তোমার 30। আমরা 5 দিয়ে ভাগ করলে 5 1 5, 5 6 30, আর 5 9 45, 169। এবার 169 13 দিয়ে যাবে, 13 ইন্টু 13। তার মানে আমরা এখানে বলতে পারি এটাকে যদি আমরা ভাঙি, আমরা দুটো 5 আর দুটো 13। তার মানে এই দুটো 5 থেকে তোমার একটা 5 আসবে, আর এই দুটো 13 থেকে আরও একটা 13 আসবে। তাহলে 5 13 কত? 65। অতএব আমরা আবার লিখব নির্ণয় বর্গমূল সমান নির্ণয় বর্গমূল সমান কত? নির্ণয় বর্গমূল সমান 65। এভাবে আমরা লিখতে পারি। কিন্তু এই বর্গমূলটাকে আজকে আমরা বিশেষ উপায়ে করব, ভাগ প্রক্রিয়ায় করব। কারণ বড় নাম্বার হলে এইভাবে ভাঙা খুব কঠিন হয়ে পড়বে। তার জন্য আমরা এই বর্গমূলটাকে এইভাবে করতে পারি। দেখো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বলি, আমরা এইভাবে করব, ভালো করে শিখবে। আমরা যদি এইটাকে বর্গমূল করতে চাই আমাকে ঠিক এইভাবে করতে হবে। আমাকে শেষ থেকে দুটো করে জোড় নিতে হবে, শেষ থেকে দুটো করে জোড়। প্রথম জোড় 25, তারপর এই জোড়টা নেব। এবার আমরা ঠিক এইভাবে পড়ব। দেখো এখানে 42 আছে, যতক্ষণ না 42-এর বড় হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা পড়বো। কিভাবে পড়বো? এইভাবে 2 2 4, 3 3 9, 4 4 16, ঠিক এইভাবে পড়বে। 5 5 25, 6 6 36, 7 7 49। দেখো 7 7 49 বেশি হয়ে গেল, তার জন্য এখানে আমরা বলবো 6 6 36। কেন 7 7 49-এ গেলাম না? কারণ 42-এর থেকে 49 বড় হয়ে গেল। এবার এটাকে বিয়োগ করো, 42 থেকে 36 যদি বিয়োগ করো 6 আসবে। আর এখানে তোমার 6-এর ডবল মানে 6-কে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 12, সেটা এখানে বসিয়ে নাও। এবার নেক্সট জোড়টাকে নামিয়ে নাও, 25, এই জোড়টাকে নামিয়ে নাও। এবার দেখো এখানে 6 2 12 এসেছে, 6-কে আমরা 2 দিয়ে গুণ করে আমরা এটা পেয়েছি। এর পিঠে আমাকে কিছু বসাতে হবে এবং যা বসাবো সেটা দিয়ে গুণ করব। মানে ব্যাপারটা হলো, ধরো এখানে 12 আছে, 12-র পিঠে আমি 1 বসাবো, তাহলে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করলে 121, এটা তো মিলছে না, এটা আছে 665। তাহলে 12-র পিঠে আমি 2 বসাতে পারি, 2 বসিয়ে 2 দিয়ে গুণ করতে পারি, 4 4 2, 244 মিলছে না। এইভাবে আমাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যেতে হবে। আর যেতে গিয়ে আমরা বুঝতে পারছি এখানে 5 আছে, মানে আমরা 5 বসিয়ে চেষ্টা করছি 12-র পিঠে। এবার 5 বসালে 5 5 25-এর 5 হাতে 2, 5 2 10,
12 2 হাতে 1 5 একে 5 6 দেখো 625 মিলে গেছে। অর্থাৎ এখানে যদি আমি 5 বসাই তাহলে 625 মিলে গেল। তাহলে এখানেও এই 5টা বসাবে। আর এটাই হলো নির্ণয় বর্গমূল। অতএব আমরা এরপর লিখতে পারি কি, আমরা লিখতে পারি 4 2 2 5 এর বর্গমূল। এর বর্গমূল, এর বর্গমূল কি হবে? এর বর্গমূল, এর বর্গমূল সমান হবে, যার বর্গমূল করব তাকে তো রুটের মধ্যে নেব, আর রুটের মধ্যে নিলে এটা বলবো এখানে বর্গমূল 65 হয়েছে, তাই জন্য আমি দেখাবো 65 ইন্টু 65 সমান সমান হচ্ছে 65। এইভাবে কিন্তু আমরা এখন বর্গমূল নির্ণয় করব। তো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল এইভাবে নির্ণয় করব। নেক্সট অঙ্কটা আমরা একইভাবে ট্রাই করব। তো চলো দেখি নেক্সট অঙ্ক কী রয়েছে। দেখো নেক্সট যে সংখ্যাটার বর্গমূল করব সেটা হলো এইটা 10,609। 10,609 বর্গমূল করব আমরা। তো দেখো 10,609 বর্গমূল করব, আমরা লিখে নিয়েছি। আমরা যেমনটা বলেছি শেষ থেকে দুটো করে জোড় নেব। তাহলে এখানে কিন্তু এই 0 আর 9 একটা জোড়, 0 6 একটা জোড়, আর এখানে কিন্তু 1 পড়ে থাকলো অনলি। তো তাহলে আমরা যেভাবে গুনবো 1 1 1 2 2 4, প্রথম নাম্বারটা নিয়েই গুনবো। 2 2 4 কিন্তু বেশি হয়ে যাচ্ছে একের থেকে, তাই জন্য আমরা এখানে 1 দিয়েই যাবো। 1 1 1, তো এটা তো মিলে গেল। একের ডবল, একের ডবল মানে 1কে 2 দিয়ে গুণ করব, করলে কত হবে 2, সেটাই এখানে বসাবো। পরের জোড়টা নামাবো 0 6, এই জোড়টা নামাবো। এবার এই 2-এর পিঠে আমাকে কিছু বসাতে হবে, সেইটা দিয়ে গুণ করব। 2-এর পিঠে যদি আমি 1 বসাই, 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে 21, দেখো 21 কিন্তু বড় হয়ে যাচ্ছে 6-এর থেকে, তার জন্য আমাকে পরের জোড়টাকেও নিয়ে নিতে হবে, 09কেও নামাবো। এইভাবে যখন দুটো জোড়কে একসাথে নামাবো তখন এক্সট্রা 0 কিন্তু এখানে একটা দিতে হবে। এরপর এই সামনের 0টাকে আমরা কেটে নেব। সামনের 0টা তো কেটে গেল। এবার এর পিঠে আমাকে এই 20-র পিঠে যা বসাবো সেইটা দিয়ে গুণ করব। 20-র পিঠে যদি আমি 3 বসাই তাহলে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 3-কে 9, 0 আর 6। তো দেখো এখানে যদি আমি 3 বসাই, এখানেও 3, আর এখানে তোমার 609, তো মিলে গেল। তাহলে আমরা আমাদের যেটা করতে বলা হয়েছিল যে 10,609 বর্গমূল, অতএব আমি লিখব 10,609 বর্গমূল কত? 10,609 বর্গমূল সমান কত? আমরা সেটা নির্ণয় করব। 10,609 বর্গমূল, তোমাদের তো বলেইছি যাকে বর্গমূল করব তাকে আমরা এইভাবে রুট ওভারের মধ্যে লিখে নেব। আর আমরা কি দেখতে পাচ্ছি 10,609 মানে 103 ইন্টু 103। 103 কোথা থেকে পেলাম? এই যে এখানে আমরা অলরেডি পেয়ে গেছি বর্গমূল, তাই জন্য 10,609কে আমি লিখতে পারি 103 ইন্টু 103। তার মানে বর্গমূল কত হলো? 10,609 বর্গমূল কত হলো? 103। অতএব আমরা লিখবো অতএব নির্ণয় বর্গমূল সমান 103। তো নিশ্চয়ই অঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট আরও অঙ্ক রয়েছে 2-3টে, তো সেইগুলো আমরা দেখবো এবং একই পদ্ধতিতে আমরা তাকে সমাধান করার চেষ্টা করব। তো দেখে নেব নেক্সট অঙ্কটি কী রয়েছে। দেখো নেক্সট অঙ্কতে বলা হয়েছে, আমরা 10,609 তো করলাম, তারপরে বলা হয়েছে তোমার এখানে বলা হয়েছে 1,08,241 এর বর্গমূল করতে বলা হয়েছে। তো আমরা ঠিক একইভাবে যেভাবে আমরা শিখলাম ঠিক একইভাবে আমরা ভাগ প্রক্রিয়াতে বর্গমূলটা করে নেব। তাহলে দেখো এই মুহূর্তে আমরা 1,08,241 বর্গমূল করব ভাগ প্রক্রিয়ায়। তো তোমাদের যেমন বলেছি শেষ থেকে আমরা দুটো করে জোড় নেব। তো দুটো করে জোড় এইভাবে নিয়েছি। তাহলে প্রথম জোড় হচ্ছে 10, তো আমরা নামটা পড়বো 3 3-কে 9, 4 4-এ 16 বেশি হয়ে যাচ্ছে, তাই 3 3-এ 9 আমরা যাব। তাহলে এখানে 10 থেকে 9 বাদ করলে 1, 3-এর ডবল, ডবল মানে 3কে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 6 পাবো। আর পরের জোড়টা নামাবো 82। তো এবার 6-এর পিঠে কি বসানো যায় দেখতে হবে যাতে বড় না হয়ে যায়। 6-এর পিঠে যদি আমি 3 বসাই, দেখো 3 3-কে 9, 3 6 18, 189, এর থেকে বড় হয়ে গেল 182 থেকে। তার মানে আমরা 6-এর পিঠে 2 বসাবো, 2 বসিয়ে গুণ করব। 2 দুগুণে তোমার হচ্ছে 4, আর 6 দুগুণে 12, 124। তার মানে আমরা 2 দিয়ে যাব। তাহলে 2 দিয়ে গেলে কত হচ্ছে? দেখো 2 দিয়ে গেলে এখানে হচ্ছে 2 দিয়ে আমরা গেলাম, 2 দিয়ে গেলে হচ্ছে এখানেও 2 বসালাম, এখানেও 2 বসালাম, খেয়াল করো, তাহলে হলো 124। এবার আমরা এই বিয়োগটা করব। এখানে বিয়োগ করলে তোমার হচ্ছে 8, 12, এটা 8 হাতে 1, 3, 5, আর এখানে তো 0। এবার আমরা এই 32-এর ডবল, এখানে যা আছে 32-এর ডবল আমরা বসাবো। 32-এর ডবল মানে 32-কে 2 দিয়ে গুণ করো, 32-কে 2 দিয়ে গুণ করলে হবে 64, তাই এখানে 64 বসাবো। আর নেক্সট পেয়ারটা নামাবো 4 1। এবার এর পিঠে কি বসানো যায় দেখতে হবে এবং সেটা দিয়ে গুণ করতে হবে। তো যেহেতু এখানে 1 আছে, আমরা প্রেডিক্ট করছি যে 9 বসালে 9 9 81, আর শেষে তো 1 আসে,
তার জন্য আমি 64-র পিঠে আমি 9 বসিয়ে গুণ করব। তো করলে কি হবে, 9 9 81, হাতে থাকে 8, 4 9 36, 36 আর 8-এ 44-এ 4, হাতে থাকে 6 4, 6 9 54, 54 আর 4-এ 58। তো মিলে গেল। তার মানে এখানে হবে 9, এখানে 5 8 4 1, আর এখানে ওই 9টা বসে যাবে। তার মানে আমরা আমাদের বর্গমূল করে ফেলেছি, যেহেতু এটা মিলে গেছে তাই জন্য আমরা কি লিখব, আমরা লিখব অতএব, আমরা লিখে নেব কি, আমরা লিখে নেব অতএব 1,08,241 বর্গমূল। এর বর্গমূল কত হবে? তো আমরা ঠিক একইভাবে করব, যাকে বর্গমূল করছি তাকে তো আমরা রুটের মধ্যে লিখব 1,08,241। এইটা মানে কি, এটা মানে আমরা লিখব 329 ইন্টু 329। তার মানে রুট থেকে বেরোবে তো একটা 329। অতএব আমরা লিখতে পারি, অতএব নির্ণয় বর্গমূল সমান কত, নির্ণয় বর্গমূল সমান 329। তো নিশ্চয়ই আশা করবো তোমরা অঙ্কটা স্পষ্ট করে বুঝতে পেরেছো। এখানে আরও দুটো অঙ্ক রয়েছে, তো সেই দুটো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো এরপর। তো দেখো কি রয়েছে আর দুটো অঙ্ক। নেক্সট তোমাদের যে বর্গমূলটা করতে বলা হয়েছে 1,86,624 বর্গমূল। তো আমরা করবো 1,86,624 বর্গমূল, ঠিক একইভাবে ভাগ প্রক্রিয়া কিন্তু আমরা করে নেব। তো দেখো 1,86,624 এর বর্গমূল আমরা করব। তো আমরা শেষ থেকে দুটো করে জোড় নেব, যেমন তোমাদের বলেছি। তো প্রথম জোড়ে রয়েছে কিন্তু 18, শেষ থেকে নিয়েছি, প্রথমেই যেটা রয়েছে 18। তাহলে আমরা কিভাবে গুনবো, দেখো আমরা 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 5 5 25 বেশি, তার জন্য 4 4 16-তে যাবো আমরা। 18 থেকে 16 বাদ দিলে 2, আর এখানে 4-এর ডবল মানে এখানে 8 বসবে। আর নেক্সট জোটটাকে আমরা নামিয়ে নেব 66। এবার এর পিঠে কি বসানো যায় দেখতে হবে। তো যদি আমি 4 বসাই, কত হচ্ছে দেখো, 8-এর পিঠে যদি 4 বসাই, 4 4 16, হাত থেকে 1, 4 8 32, 33। তো এটা 266, এটা 336, বেশি হয়ে গেছে। তার জন্য 8-এর পিঠে আমি 3 বসিয়ে দেখব। 3 বসালে 3 3 9, 3 8 24। তার মানে 3 দিয়ে যাব, এখানেও 3 বসাবো, এখানেও 3 বসাবো, এটা হবে 249। তো এখানে বিয়োগ করব আমরা, বিয়োগ করলে 7, হাতে থাকে 1 মানে 17। এরপর নেক্সট জোটটাকে নামিয়ে নেব 24, এই জোটটাকে নামিয়ে নেব। আর এখানে 43-এর ডবল, 43-কে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ তোমার হবে 86। এবার 86-র পিঠে কি বসানো যায় যাতে 1724 আসে, সেটা তোমাকে ভাবতে হবে। আমি যদি 2 বসাই, কেন 2 প্রেডিক্ট করছি, কারণ 2 2 4, তার জন্য 86-র পিঠে আমি 2 বসাবো। 2 বসালে 2 2 4, 6 2 12 2, হাতে থাকে 1, 8 2 16, 1 17। তার মানে 2 বসালে আমাদের মিলে যাচ্ছে 1724। এটা মিলে গেল, এই 2টা এখানেও বসিয়ে নেব। অতএব আমাদের যে লক্ষ্য ছিল বর্গমূল কার, না 1,86,624 বর্গমূল। এর বর্গমূল কিন্তু আমরা করে ফেলেছি। তো আমরা সেটা লিখে নেব, এর বর্গমূল কত হবে, যাকে বর্গমূল করব তোমাদের আগেই বলেছি, তাকে আমরা রুটের মধ্যে লিখে নেব। আর তার মানে এইটা সমান আমরা বলতে পারি 432 ইন্টু 432। তার মানে এটা যদি 432 ইন্টু 432 হয়, তার মানে দুটো করে থাকলে রুটের মধ্যে, তোমাদের তো বলেছি একটা বাইরে আসবে, তাহলে 432। অতএব আমরা কি লিখবো, আমরা লিখতে পারি অতএব নির্ণয় বর্গমূল সমান কত, নির্ণয় বর্গমূল সমান 432। অতএব আমরা লিখব নির্ণয় বর্গমূল সমান 432। তো নিশ্চয়ই আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইখানে 5-এর দাগে আরও একটা বর্গমূল করতে বলা হয়েছে, তো সেই বর্গমূলটা এই মুহূর্তে আমরা দেখব। দেখো 5-এর দাগে শেষ যে বর্গমূলটা আছে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু প্লাস, এটা কিন্তু গুণ চিহ্ন নয়। যেমন প্রথম অঙ্কটা যদি আমরা দেখি, প্রথম অঙ্কটাতে কি দেখতে পাচ্ছি, প্রথম অঙ্কটাতে দেখতে পাচ্ছি 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। তো এটা কিভাবে করেছি বুঝতে পেরেছো, কিন্তু এখানে আছে প্লাস আছে, প্লাস থাকলে কিন্তু ওই দুটো করে থাকবে, একটা করে নিয়ে নেব, এই ধারণা কিন্তু চলবে না। তাহলে আমাদের কি করতে হবে সেটা আমরা দেখে নেব এখন। দেখো যেটা বলবো 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ারের বর্গমূল, তো যার বর্গমূল করব তাকে তো আমরা রুটের মধ্যে নিয়ে নেব, এটা তোমরা জানোই। তো এইভাবে রুটের মধ্যে নিয়ে নেব, কিন্তু এখানে যেহেতু
গুণ চিহ্ন নেই, তার জন্য কিন্তু এই দুটো 24 আছে বলে একটা 24 বাইরে নিয়ে নেব, দুটো 10 আছে বলে একটা 10 বাইরে নিয়ে নেব, এটা কিন্তু করলে চলবে না। তার বদলে আমাদের কি করতে হবে, আমাকে এখানে দুটো 24-এর আগে গুণ করে নিতে হবে, 24 ইন্টু 24, এই গুণফলটা আমাদের নির্ণয় করে নিতে হবে। 4 4 16, 6 হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 9, আর এখানে তোমার 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4। তো আমরা এখানে করলে ক্যালকুলেশান 6, এখানে 7, 5, এটা হচ্ছে 576 পাবো। আর এখানে 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100, তার মানে এটাকে যোগ করলে হচ্ছে 676। এবার এই 676-এর বর্গমূল আমাকে করতে হবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তো কিভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করে তোমরা তো জানোই, 676, এটাকে আমরা শেষ থেকে দুটো করে জোড় নেব। আর এখানে তো শুধু 6 পড়ে আছে, প্রথমে এর পেয়ার নেই, তাহলে কত দিয়ে যাব, 2 দুগুণে 4, 3 3-এ 9 বেশি হয়ে যাচ্ছে, তাই 2 2-এ 4, তাহলে বিয়োগ করলে 6 থেকে 4 2, আর এই 2-এর ডবল বসাবো, 2-এর ডবল মানে 4, আর পরের জোড়টা নামবে অর্থাৎ 7 6 নামবে। এবার এর পিঠে কি বসানো যায় দেখতে হবে। তো আমরা যদি 6 বসাই, 4-এর পিঠে যদি 6 বসিয়ে গুণ করি, তাহলে কত পাচ্ছি দেখো, 6 6 36, 6 হাতে দেখে 3, 4 6 24, 24 আর 3-এ 27। তো এটা মিলে গেল 6 বসালে, 2 7 6 26, অর্থাৎ নির্ণয় বর্গমূল হবে 26। তার মানে এটাকে আমরা লিখবো, এটা হচ্ছে 26 ইন্টু 26, তার মানে তোমার হচ্ছে বর্গমূল করলে শুধু 26। অতএব আমরা লিখব নির্ণয় বর্গমূল, কি লিখবে, নির্ণয় বর্গমূল সমান কিন্তু তোমাকে মনে রাখতে হবে 26। তো এইভাবে আমরা 5-এর দাগে যে বর্গমূলগুলো থাকলো সেগুলো আমরা সব কটা করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে কিন্তু শিখে নিও। ধন্যবাদ।